আসলে 52 সালে আমাদের ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি, বাংলা ভাষার জন্য লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভাষা বাংলা ভাষা পেয়েছি। সবসময় এটাই দোয়া করি যারা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তারা সারা জীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন এবং মহান আল্লাহ যেন তাদেরকে জান্নাত দান করেন, তাদের রক্ত যেন বৃথা না যায়, তারা যেন জান্নাতবাসী হন, এটাই বলার আছে। নতুন বাংলাদেশ নিয়ে অনেক প্রত্যাশা। এবার যারা নতুন ভোটাররা হয়েছেন তারা অনেক প্রত্যাশা নিয়ে অনেক আশা নিয়ে ভোট দিয়েছেন, তাদের কাঙ্ক্ষিত সরকারকে নির্বাচিত করেছেন। সরকারের কাছে প্রত্যাশা দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে, দেশের মানুষ যেন ভালো থাকতে পারে এবং আমরা যারা সাংস্কৃতিক কর্মী আছি, সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত আছি, আবারও যেন সেই আগের মতো আমাদের চলচ্চিত্র হয়ে ওঠে জাঁকজমকপূর্ণ, সোনালি দিন যেন আমরা ফিরে পাই। নতুন সরকারের কাছে এটাই প্রত্যাশা। এবারের সম্পূর্ণ বিষয়টাই তো ভিন্ন। আমি মনে করি যে আগামীতেও যে কাজগুলি আসছে, আগামীতেও যেগুলি আসবে অন্যান্য বছরের চেয়ে সব কিছুই ভিন্নতা হবে। ভিন্নতা হওয়ার কারণেই একটা হচ্ছে তারেক রহমান সাহেবের কারণেই আমরা প্রথম শুরুতেই ভিন্নতা পাচ্ছি এবং আশা করি যে সামনে আরও চমক থাকবে। মন্ত্রী পরিষদেও আমরা চমক দেখেছি, সামনে দেশ নিয়েও আরও অনেক চমক থাকবে। তারেক রহমানের কাছে আমাদের দেশবাসী আমরা এটাই প্রত্যাশা করি। জিয়াউর রহমান সাহেবের অবদান চলচ্চিত্রে আসলে এটা তো আমরা সবাই জানি, এটা ভোলার মতো নয়। তারেক রহমান সাহেব বর্তমান প্রধানমন্ত্রী, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান। ওনার কাছে তো অবশ্যই আমাদের অনেক প্রত্যাশা থাকবে চলচ্চিত্র নিয়ে। আমাদের দেশে এখন সবচেয়ে বড় সংকট হচ্ছে সিনেমা হল সংকট। আমি যখন প্রথম চলচ্চিত্রে আসি তখন 1300-র উপরে সিনেমা হল ছিল। এখন কমতে কমতে এটা 100 নেই, প্রায় 50 থেকে 60টা সিনেমা হল। তো আমি মনে করি যে চলচ্চিত্র বাঁচাতে হলে সিনেমা হল বাড়াতে হবে। তারেক রহমান সাহেব যদি উদ্যোগ নেন সিনেমা হল বাড়ানোর ব্যাপারে, সিনেমা হল বাড়লে চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে এবং আমরা যারা প্রযোজক আছি তারা ছবি নির্মাণ করতে উৎসাহ পাবো। কারণ সিনেমা হল না থাকলে চলচ্চিত্র আমরা চালাতে পারবো না। বর্তমান সরকারের কাছে আমাদের চাওয়া সিনেমা হলের দিকে মনোযোগ দেওয়া, গুরুত্ব দেওয়া।